দাড়ি মোজ কেটে এরপরে গামছা লুঙ্গি পরে পদ্মা নদীর মাঝি যাচ্ছে। দাড়ি মোজ কেটে সুন্নতি। আমি চিন্তা করলাম, আহারে ভদ্রলোকরে দাড়ি আর মোছে কত সুন্দর লাগতো, দেখতে কত সুন্দর লাগতো। তো দাড়ি মোজ চেয়েছে, এ তো গলা ছিল মুরগির মতো হয়ে গেছে, দেখলে চেনাই যায় না। পালাবার জন্য আশ্রয় নিয়েছিল নৌকায়, সাথে ছিল আইন মন্ত্রী। এত প্রতাপশালী, এত ক্ষমতাশালী, কই ক্ষমতা কই পয়সা কিচ্ছু কাজে আসে নাই। কারুনের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। তোমরা যারা জুলুম করেছো, তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। আল্লাহ মানিফ রহমানকে বাংলাদেশের শীর্ষ ধনীদের ধনী, যদি বাংলাদেশের ধনী তালিকা করেন সেখানে 1 নাম্বার সে থাকবে। সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আবার এমপি, ক্ষমতারও শেষ নাই, অর্থেরও শেষ নাই। এত ক্ষমতা, এত অর্থবিত্ত থাকার পরেও এমন অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে, পালাবার জন্য কই যাবে না যাবে, পাগল হয়ে দাড়ি মোজ কেটে এরপরে গামছা লুঙ্গি পরে পদ্মা নদীর মাঝি যাচ্ছে। ঠিক না? দাড়ি মোজ কেটে আমি তো তাদের চিনতেই পারলাম না। দাড়ি মোজ কেটে সুন্নতি। আমি চিন্তা করলাম, আহারে ভদ্রলোকরে দাড়ি আর মোছে কত সুন্দর লাগতো, দেখতে কত সুন্দর লাগতো। তো দাড়ি মোজ চেয়েছে, এ তো গলা ছিল মুরগির মতো হয়ে গেছে, দেখলে চেনাই যায় না। পালাবার জন্য আশ্রয় নিয়েছিল নৌকায়, সাথে ছিল আইন মন্ত্রী। এত প্রতাপশালী, এত ক্ষমতাশালী, কই ক্ষমতা কই পয়সা কিচ্ছু কাজে আসে নাই। কারুনের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। তোমরা যারা জুলুম করেছো, তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বিষয়ে এত বেশি কঠোর। আল্লাহ তাআলা হালাল এবং হারাম, জায়েজ এবং না জায়েজ, এগুলো আল্লাহর জন্য না, এগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে। আমাদের জন্য এটা খাওয়া হালাল, ওটা খাওয়া হারাম, আমাদের জন্য এটা করা জায়েজ, ওটা করা না জায়েজ। কিন্তু আল্লাহর জন্য কি হালাল হারামের কোনো সীমারেখা আছে নাকি? কথা কয় না? সীমারেখা আছে না, বরং তিনি তো এগুলার চাইতে অনেক ঊর্ধ্বে। যেমন আমার ভাইরা ভালো করে বুঝেন, অহংকার করা এটা কি হালাল না হারাম? কথা কয় না? জোরে বলেন, হালাল না হারাম? তাইলে হারামটা করলো কে? কথা কয় না? হারামটা করলো কে? আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করা আমাদের জন্য হারাম করেছেন, কিন্তু অহংকার করা কিন্তু আল্লাহর জন্য হারাম না, বরং অহংকার আল্লাহ নিজে করে। এজন্য আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী। দুনিয়াতে আপনি অহংকারী হতে পারবেন না, দুনিয়াতে অহংকার করা জায়েজ নাই, হারাম, কিন্তু আল্লাহ অহংকার করে, আল্লাহ অহংকারী। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। মুতাকাব্বির মানে কি? অহংকারী। মুতাকাব্বির মানে কি? আল্লাহ বললেন, অহংকারী আমি, অহংকার তো আমি করতে পারি। আর অহংকার হচ্ছে আমার চাদর, আমার চাদর নিয়ে যে টানাটানি করে আমি তাকে রাখি না। তাইলে অহংকার আমাদের জন্য হারাম, কিন্তু আল্লাহর জন্য হারাম না। তার মানে আল্লাহ এটার চাইতে অনেক উপরে। কিন্তু আল্লাহ বলে, বান্দা, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা জুলুমকে এত বেশি ঘৃণা করি। আমি আল্লাহ তাআলার জন্য হালাল হারামের কোনো সীমারেখা নাই, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। কিন্তু আমি আল্লাহ জুলুমকে এত বেশি ঘৃণা করি। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমি আল্লাহ তাআলা জুলুমকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে, বান্দা, আমি জুলুমকে সবার আগে নিজের উপরে হারাম করেছি, এই জন্য তোমরা কেউ জুলুম করবা না। আর আমি আল্লাহ যেটা নিজের জন্য হারাম করেছি, তোমরা যদি কেউ নিজে সেটা করো, তাইলে আমি আল্লাহ কিন্তু জমিনে তার ছিটে ফোটাও রাখবো না। এই জন্য আমার আল্লাহ জালিমদেরকে ঢিল দেয়, ঢিল দেয়, ঢিল দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়, ছেড়ে দেয়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জালিমের উপমা দিলেন, জালিমের দৃষ্টান্ত দিলেন ঘুড়ির মতো। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু।
রব্বুল আলামিন জালিমদের দৃষ্টান্তটা রাসূল এমন ভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা জালিমদেরকে ঢিল দেয়, কিন্তু যখন ধরে তখন আর বাঁচতে পারে না। যেমন আমার ভাইয়েরা, আমাদের সমাজে ছেলেপেলেরা খোলা মাঠের খোলা জায়গা পেলে সন্ধ্যাবেলায় ঘুড়ি ওড়ায়। ঘুড়িটা যখন ওড়াতে থাকে, যখন বাতাস বেশি আসে তখন আস্তে আস্তে সুতায় আরো ঢিল দেয়। এরপরে ঘুড়ি যখন একটু ডানে বামে নাড়াচাড়া দেয় তখন সুতা তার একটু ঢিল দেয়। ওই ঘুড়ির মালিক যে, সে ঘুড়ির দৌড়া দৌড়ে দেখে একটু মজা পায়, দেখি কত দৌড়াইতে পারিস, কত যাইতে পারিস। ঘুড়ির দৌড়া দৌড়ি দেখে ঘুড়ির মালিক আরেকটু ঢিল দেয়, আরেকটু ছাড় দেয়। এভাবে সুতা ছাড়তে 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 একটা সময় ঘুড়ি এত উপরে উঠে যায় যে ঘুড়িটা বিশাল, ঘুড়িটারে ছোট মনে হয়, এবং ঘুড়িটা তখন সুবিশাল আকাশে উঠে একবার ডানের বাতাসে বামে যায়, একবার বামের বাতাসে ডানে যায়। ঘুড়িটা মনে করে সুবিশাল আকাশ আমার, আমি যা খুশি তাই করব, আমারে ধরার মতো কেউ নাই, আমারে নামাবার মতো কেউ নাই, আমি সবার উপরে। কিন্তু সন্ধ্যাবেলায় মুয়াজ্জিন যখন আবার আজান দেয়, ওই বাচ্চাটা, ঘুড়ির মালিক যে, সে কিন্তু আবার নাটায়ের মধ্যে সুতাটা পেঁচাতে শুরু করে। সুতাটা যখন পেঁচাতে শুরু করে ওই ঘুড়িটারে কিন্তু আবার আগের জায়গায় মাটির মধ্যে নেমে আসা লাগে, লাগে না? অনেক জালিম ক্ষমতায় যাওয়ার পরে যখন তারা একটু নাড়াচাড়া করে, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে একটু ঢিল দেয়, ছাড় দেয়। একবার আমেরিকার বাতাসে দিল্লির কাছে যায়, দিল্লির বাতাসে আবার আমেরিকার কাছে যায়। ঘুড়ির মতো একবার ডানে যায়, একবার বামে যায়, এবং ক্ষমতাবান হয়ে মনে করে আমার নামাবার মতো কেউ নাই। ও জালিম, তুমি ভুলে যাবা না, ঘুড়ির মালিক যেমন ঘুড়িটাকে সন্ধ্যাবেলায় টেনে আবার মাটির মধ্যে নামায় দেয়, তোমার ক্ষমতা যখন আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে তোমার জুলুম শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার সুতা ধরে টান দিলেও তোমারও মাটির মধ্যে নেমে আসা লাগবে। এটাই বাস্তবতা, এটাই হাদিস। এই হাদিসটা আমরা বারবার বলেছি, কিন্তু আসলে মূল বিষয় হচ্ছে ক্ষমতাবানেরা হয়তো আমাদের কথাগুলো শুনতো আর হাসতো আর চিন্তা করতো হুজুর মানুষ যা খুশি তাই বলুক, এটা শুনে কে। কিন্তু হুজুর তো তার বাবার কথা বলে না, হুজুর যদি কোরআন হাদিস থেকে কথা বলে ওই কথা মানতে আপনি বাধ্য, বাধ্য না? যদি আমি আমার মন মতো বানায় কথা বলতাম তাইলে আপনি শুনলেও কি, না শুনলেও কি, কিন্তু কথা যদি হয় কোরআন হাদিসের, তাইলে ওই কথা মাহমুদুল হাসান কিংবা ইয়াহিয়া তাকির না, ওই কথা কার? ওই কথার গুরুত্ব অনেক বেশি।